সবকিছু পাশ কাটিয়ে ডিএসপি থিরান তার অভিযানে ফিরে আসে। রাজস্থানের এক পুলিশ সদস্য মধু তাকে সেই অপরাধী বানি সিংকে ধরার জন্য সহযোগিতা করবে বলে জানায়। এতক্ষণ আমরা যে অপরাধীকে খুঁজছিলাম সেই অপরাধীর নাম বানি সিং। সে এও বলে বানি সিংকে সহজে ধরা যাবে না, বরং সে বানি সিংকে এটা জানিয়ে দিবে যে সে যেন তামিলনাড়ুতে না যায়। তখন থিরান বলে, আমি বানি সিংকে ধরতে না, মারতে এসেছি। একদিন দিনের বেলা মধু এসে জানায় বানি সিং এখন গ্রামে রয়েছে। এরপর থিরান তার টিম নিয়ে সেই গ্রামে হাজির হয়। বানি সিং এর লোকেরা থিরানের উপর হামলা চালায়, কিন্তু থিরান সবাইকে ছাতু বানিয়ে দেয়। কিন্তু একটু পর পুরো গ্রামের বাসিন্দারা পুলিশ বাহিনীর উপরে হামলা করলে তারা পিছু হটে। সবাই ফিরে এলে মধু জানায়, আগেই বলেছিলাম বানি সিংকে ধরা সহজ না। এরপর থিরান আশেপাশে খোঁজ নিতে শুরু করে। সবাই জানায় বানি সিং অপ্রতিরোধ্য এবং তাকে ধরা সহজ না। আশেপাশের সব রাজ্যের স্থানীয় ভাষায় সে দক্ষ এবং তাকে ধরার আগেই সে পালিয়ে যায়। এত সময় ধরে যে গ্যাংকে খোঁজা হচ্ছিল সেই গ্যাংয়ের লিডার সবাইকে নিয়ে উকিলের কাছে জিজ্ঞাসা করে, এতকাল কেউ আমাদের শনাক্ত করতে পারেনি, কিন্তু এই পুলিশ কিভাবে করলো? উকিল জানায় একটা ফিঙ্গারপ্রিন্ট তাদের গ্যাংকে শনাক্ত করে ফেলেছে। গ্যাং লিডার বানি সিংকে কিছুদিন সরে থাকতে বলে এবং নিজেরাও পালিয়ে যাবে এটা জানায়। এদিকে বানি সিং যে রুট দিয়ে চলাফেরা করে সেটা থিরান জানতে পারে এবং রাস্তা থেকে তাকে গ্রেফতার করার জন্য প্ল্যান সাজাতে থাকে। এদিকে থিরানের কাছ থেকে টাকা খেয়ে একজন দোকানদার তাকে হেল্প করতে রাজি হয়, কিন্তু সে জানায় বানি সিং যখন তার সামনে দিয়ে যাবে তখন সে মাথার পাগড়ি সরিয়ে সবুজ পাগড়ি পরিধান করবে। এরপর সেখান দিয়ে থিরান দলবল নিয়ে অপেক্ষা করে। একের পর এক বাস চলে যায় এবং থিরান নজর রাখতে থাকে। হঠাৎ করে দোকানদার সবুজ একটা পাগড়ি মাথায় দিলে থিরান সেটা দেখতে পায় এবং দৌড়ে গিয়ে সেই বাসে উঠে পড়ে। বাসের ভেতর বানি সিংকে দেখা যায়।